যে থামে রাতের চোখে, ঘুম যে নামে চাঁদের পাশে, মেঘ যে থামে আমার পাশে নেই তো তুমি মা। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। পড়ি, আমার পড়ি, পড়ি। আমার মা, মাগো এতদিন কোথায় ছিলি মা? কোথায় ছিলি তুই? কবে থেকে অপেক্ষা করছি আমি তোর জন্য। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি মা? আমার পরে ছিলি ছিলি পড়ি, পড়িমা তুই এসছিস? মা তুই এসছিস? মা, মা দেখো কে এসছে। মা কি হয়েছে বড় খোকা? মা তোমার নাপ নিয়ে এসছে। মা তুমি দেখো পড়ি এসছে। কোথায় রে আমার পরি? আয় আয় পরি, আমার পরি দিদিভাই, দিদিভাই তুমি কেন কেন এমন থমথমি দিদিভাই? রাগ করেছিস? সে তো তুই করতেই পারিস, তুই কতবার এলি, চেনা দিলি আমরা চিনতে পারলুম না রে তোকে। এমন করে কেন বলছো ঠাম্মা? আমি কি কখনো তোমাদের উপর রাগ করে থাকতে পারি? ওই সোনা, রাগ করাটা কি অস্বাভাবিক রে? তুই তো বারবার চেষ্টা করেছিস আমাদের কাছে আসতে, আর আমরা প্রত্যেকবার তোকে দূরে ঠেলে দিয়েছি। তুই কত কষ্ট পেয়েছিস আমরা কখনো জানতে চেষ্টা করিনি রে। আর তুই তুই কিন্তু প্রতি মুহূর্তে
চেষ্টা করেছিস আমাদের কষ্ট দূর করতে। দেখেছো মামা, আমি তোমাদের বারবার বলেছি যে ছেলে কি পড়ি, কিন্তু তোমরা কোনোদিন আমার কথা বিশ্বাস করোনি। ভুল করেছি রে দীপ, ভুল করেছি আমরা। আজও তো সেই একই ভুল করতাম, বিশ্বাস করতাম না যদি না মিসেস রায়চৌধুরী আমাদের সব বলতেন। আর যদি ফুলকি সবকিছু স্বীকার না করতো, আমি তো তোমাকে আগেই বলেছি মা, আমার ভুল হয়ে গেছে। এটাকে ভুল বলে না ফুলকি? ভুল তো ভুল করে হয়, ইচ্ছে করে নয়। তুই ইচ্ছে করে আমাদের সবাইকে ভুল বুঝিয়েছিস। তুই জানতিস যে ওই পড়ি, অথচ তুই সব সময় বলেছিস যে ও পড়ি হওয়ার চেষ্টা করেছে। সব সময় ভুল বলেছিস, ওকে চোর বানিয়েছিস। ও তোকে আমার শান্তির জন্য এই বাড়িতে আসতে বলেছিল, আর তুই বলেছিস যে ও তোকে টাকা সরাবার জন্য এই বাড়িতে পাঠিয়েছে। ছি! থাক না মা। কেন থাকবে? কেন থাকবে বল? ও নিজের মনের ইচ্ছেগুলোকে তোর মুখে বসিয়েছিল। আসলে ও চেয়েছিল এই বাড়ির মেয়ে হতে। আর সেই জন্য সবসময় ও তোকে আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছে। ও আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মেয়ে হয়েছে। মা বলে ডাকার অধিকার দিয়েছি ওকে আমি। কিন্তু দেখলি তো ফুলকি, মিথ্যে কোনোদিনও চাপা থাকে না। সত্যি হয়ে সবার সামনে একদিন বেরিয়ে আসে। নিজের চোখে দেখলি তো সেটা। খুব চেষ্টা করেছিলিস তুই এবারই মেয়ে হওয়ার, তাই তো? আজ তোকে একটা কথা আমি বলছি, আজ এই মুহূর্ত থেকে তুই আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না, কোনোদিনও না। ফুলকির তো একটা শাস্তি হওয়া উচিত নাকি? হ্যাঁ, উচিত তো, দেওয়াই উচিত। কিন্তু কি শাস্তি দিবি ওকে? আমার মনে হয় ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও। ফুলকি, তুই এখন বড় হয়েছিস, চাকরি করছিস, এবার নিজের রাস্তাটা নিজে দেখে নে। না জেঠু, তুমি ওকে এ বাড়ি থেকে বের করে দিও না। আমি ওর ঠাকুমাকে কথা দিয়েছিলাম, আমি থাকতে কোনোদিন ওকে কোনোভাবে দুঃখ পেতে দেব না। ওকে তুমি এ বাড়ি থেকে বের করে দিও না জেঠু, তাড়িয়ে দিও না ওকে। মা, তুমি বলো না, মা, আমার মায়ের কি দুটো মেয়ে থাকতে পারে না? আমি তোমার মেয়ে, আমি তোমায় মা বলে ডাকতে পারি, আর ও পারে না মা? ও পারে না? বলো না, আমার মা হয়ে তোমার মনে কি একটুকু জায়গা হবে না মা? বলো না মা, একটুকু জায়গা হবে না? বলো। আমার পরি